নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের প্রতিনিয়ত অনেক ধরনের অনুরোধ আমি পাই। আপনারা নিজেরাই লেখেন, আমার মুখে কিছু বলা নয়। কেউ বলছেন যে আমি আ আ আমি আমি এত অভিজ্ঞ, আমার এই করা আছে, আমার এই সেই করা আছে। অনেকে অনেক কিছু বলেন। আমি প্রত্যেকের ক্ষেত্রে সম্মান রেখে বলছি। ইউটিউবে আমার কমেন্টস গুলো পড়ুন। আপনাদেরই দেওয়া কমেন্টস তো আর আমি তৈরি করতে পারি না। তো সেই সূত্র ধরে অনুরোধগুলোও আপনারাই করেন। আর আমার কঠিন পরিশ্রমের ফল আপনাদের কাছে আমি পৌঁছে দেবার চেষ্টা করি মাত্র। তবে জানেন দর্শক বন্ধুরা, আমার খুব ভালো লাগবে যদি আপনারা অনুষ্ঠানটা পুরোটা দেখেন। আর যদি ভালো লাগে তাহলে আমি বলবো না প্রত্যেকের মতন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আমি বলবো না। চ্যানেলটা আপনাদের। আপনারা যদি ভালো মনে করেন তাহলে সেগুলো আপনারা করবেন। আমার অনুরোধ অন্য। আমার অনুরোধ দুটো। দয়া করে যারা নতুন এসেছেন তারা পুরোটা দেখবেন। কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কোনো জায়গা মিস হয়ে যেতে পারে। অনেক পরিশ্রম করে করছি তো। বিশ্বাস করুন, এর জন্য কারোর কাছে টাকা নিই না। আপনাদের কারোর কাছে টাকা নিই না। হাতের ৫টা আঙুল তো সমান নয়। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনি পৃথিবীতে সবার কাছে খুব ভালো? না, হতে পারেন না। সেরকম আমারও, আমিও যে সবার কাছে খুব ভালো হয়ে যাব, তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম। মানুষ তো আর থাকতাম না। সেই সূত্র ধরেই বলি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনি বেল নোটিফিকেশনটি অন করবেন। এটা ১ নাম্বার। আর দ্বিতীয় অনুরোধ আপনাদের বলেই দিয়েছি, ভিডিওটা পুরোটা দেখবেন। আর অতি অবশ্যই ভিজিট করবেন আপনাদের চ্যানেলের ওয়েবসাইট www.astrosavysachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830006733, 9734454545, 9830240199 এবং 8335012267। আরো একটা নাম্বার আছে, সরি, 9830092045। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ। আপনারা বারবার বলেছেন কিছু বলুন না প্লিজ। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত কি চমকে দেবে? নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির আগামী দিনের সম্ভাবনা নিয়ে একটি নিরপেক্ষ জ্যোতিষ বিশ্লেষণ করব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, আগামী দিনে কি বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন আসবে, নাকি বর্তমান সমীকরণই বজায় থাকবে? এরকম মনে নানান ধরনের প্রশ্ন এবং সেই নিয়ে আমার কাছে অনেক কিছু অনুরোধ এসছে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে কোনো রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিচার করতে গেলে সাধারণত শনি, বৃহস্পতি, রাহু ও মঙ্গল এই গ্রহগুলির অবস্থান বিবেচনা করা ভীষণ প্রয়োজন। কারণ এই গ্রহগুলি ক্ষমতা, জনসমর্থন, সংঘর্ষ, নেতৃত্ব এবং পরিবর্তনের প্রতীক হিসাবেই ধরা হয়। বর্তমান গ্রহগত অবস্থান বিচার করলে দেখা যায় শনি এমন এক প্রভাব তৈরি করেছে যা স্থিতাবস্থার ওপর চাপ বাড়ায়। অর্থাৎ যে কোনো দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামোর মধ্যে কিছু পরিবর্তনের প্রয়োজন বা চাপ অনুভব বা অনুভূত হতেই পারে। এটা শাসক দল বা বিরোধী দল উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। শনির প্রভাবে সাধারণত দায়িত্ব বৃদ্ধি, জনমানুষের প্রত্যাশা বৃদ্ধি এবং কাজের মূল্যায়ন আরো কঠোর হয়। এর ফলে রাজনৈতিক দলগুলি জনসংযোগ, সংগঠন ও নীতিগত দিক আরো শক্তিশালী
হতেই পারে। তাই আমাদের খুব ভাবনা চিন্তা করে এই বিশ্লেষণ করতে হয়। অন্যদিকে যদি বৃহস্পতির অবস্থান ধরি, তাহলে বৃহস্পতির অবস্থান সম্প্রসারণ ও নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। এর মানে রাজনৈতিক ক্ষেত্রে নতুন জোট, নতুন কৌশল এবং নতুন সমর্থন ভিত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। শুধু এটি বিরোধী পক্ষের জন্য নয়, শাসক পক্ষের জন্য নতুনভাবে নিজেদের অবস্থান মজবুত করার সময় এটাই হতে পারে। এছাড়া রাহু রাহুর প্রভাব রাজনৈতিক পরিস্থিতিকে কিছুটা অনিশ্চিত করে তুলতেই পারে। রাহু সাধারণত অপ্রত্যাশিত পরিবর্তন, নতুন পরিস্থিতি এবং জনমতের ওঠানামার ইঙ্গিত দেয়। ফলে আগামী সময়ে রাজনৈতিক বক্তব্য, জোট সমীকরণ বা জনসমর্থনের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যেতে পারে, মানে যেগুলো বিয়ন্ড অফ এক্সপেকটেশন, আমাদের আশাতীত। তবে এর অর্থ এই নয় যে নাটকীয় কোনো পরিবর্তন নিশ্চিত, বরং বলা যায় পরিস্থিতিটা কিছুটা পরিবর্তনশীল থাকবে এবং রাজনৈতিক দলগুলিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। এটা একান্ত আমার ব্যক্তিগত বিচার থেকে আমি আপনাদেরকে বলছি। মঙ্গলের প্রভাব রাজনৈতিক প্রতিযোগিতা বাড়াতে পারে। মঙ্গল শক্তি, প্রতিদ্বন্দ্বিতা, সক্রিয়তার প্রতীক। এর ফলে আগামী সময়ে রাজনৈতিক কর্মসূচি, প্রচার এবং দলগুলোর সক্রিয়তা বৃদ্ধি পেতে পারে। এটি গণতান্ত্রিক প্রতিযোগিতার অংশ হিসাবেই দেখা যেতে পারে। দেখুন, আপনারা জানেন যে বহু রাজনৈতিক ব্যক্তি যারা শাসক দলের নেতা, মন্ত্রী, তারা অনেকেই আমার ক্লায়েন্ট। আবার যারা বিরোধী দলের, তারাও আমার ক্লায়েন্ট। তাই সব মিলিয়ে জ্যোতিষ বিশ্লেষণে যা বোঝা যাচ্ছে তা হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী সময়ে প্রতিযোগিতা কঠোর হবে, কৌশলগত পরিবর্তন আসতে পারে এবং বিভিন্ন দলের মধ্যে নতুন সমীকরণ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই বলি, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে, ধরুন একজন ডাক্তার, তার কাছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই যাবে, ঠিক আমার কাছেও সবাই আসে। তবে হঠাৎ বা একতরফা বড় পরিবর্তনের ইঙ্গিত খুব স্পষ্ট কিন্তু নয়, বরং ধীরে ধীরে রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তন, নতুন সমঝোতা এবং নতুন রাজনৈতিক কৌশল, এই ধরনের পরিবর্তনের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্থির থাকবে না, আবার আকস্মিক বড় পালাবদলেরও স্পষ্ট ইঙ্গিত আমি কিন্তু অ্যাস্ট্রোলজিতে খুঁজে পাচ্ছি না। রাজনৈতিকভাবে এটি হতে পারে সমন্বয়, প্রতিযোগিতা ও পুনর্গঠনের সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। এটি চূড়ান্ত ফল নির্ভর করে, মানে মানুষের সিদ্ধান্ত, রাজনৈতিক কাজ এবং জনমতের উপরই নির্ভরশীল। তাই গ্রহগত অবস্থান কিছু প্রবণতার ইঙ্গিত দিলেও বাস্তব ফল নির্ধারণ করে জনগণ এবং রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতা। সুতরাং নিরপেক্ষভাবে বলতে গেলে সব্যসাচী ব্যানার্জি যেটা বলে, আগামী দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কৌশল, নতুন সমীকরণ এবং প্রতিযোগিতার যাত্রা পাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তা ধীরে ধীরে এবং পরিস্থিতি অনুযায়ী গড়ে উঠবে। একদিনেই তো সবকিছু হয়ে ওঠে না। তাই আমি বলবো, আমার বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি জানি অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, অনেকে গালাগাল দেবেন, আবার অনেকে খুব ভালো বলবেন, কিন্তু আমি একজন নিরপেক্ষ ব্যক্তি। আমি একান্তই অ্যাস্ট্রোলজিক্যাল ভিত্তি
যুক্তি বিচার করে আমার ব্যক্তিগত রিসার্চ আপনাদের সামনে তুলে ধরলাম। এর সঙ্গে দূরে দূরে কোনো রাজনীতি বা রাজনীতিবিদ, কোনো পলিটিক্যাল ইন্ধন, কোনো প্রেশার বা কারুর উপর ভিত্তি করে নয়। আমার কাছে সবাই খুব প্রিয়। আপনারা সকলে খুব ভালো থাকুন। আর ভালো লাগলে কি করবেন? প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর দেখুন কি হয়। হাতে বাজি মঙ্গলবার বলে একটা কথা আছে। 4 তারিখ আমাদের রেজাল্টের দিকে অপেক্ষা করি, দেখা যাবে কি হয় ওই দিন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।